যে আমার দুই ছেলেকে নিয়ে তারা কিসের এত অশান্তি। আমি শুতে গেলাম। হ্যাঁ রে বুলেট, তুই এখন কি করছিস? হ্যাঁ, ওই ফেরি। কি? ওই যে ফেরি করি, ফেরি 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 করে বেড়াই। কি ফেরি করিস? ওই টুকটাক সব জিনিসপত্র। সেলসম্যান বোঝো? ওই যারা এলে তোমরা মুখের উপর দরজা বন্ধ করে দাও, আমিও তাদেরই একজন। তোর ভালো কিছু কাজ জুটলো না? পার্টি টাটি করতে গিয়ে, সমাজ সেবা করতে গিয়ে তো সব গেল। হ্যাঁ, তা যা বলেছে খুড়িমা। আপনাকে কে বলেছে ওর সব গেল? আমাদের তো মনে হয় না। কই, ওর তো কিছুই যায়নি। আমাদের কিন্তু কারোর কিছু মনে হয় না। আর তাছাড়া সব মানুষ তো একরকম হয় না, তাই না? বিয়েটিও তো করলি না। কি যে বলো। আচ্ছা, আমার গলায় কি মালা দেবে বলো তো? আমি কি মানে বিয়ের যোগ্য পাত্র হলাম? সত্যি। যাও, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো, যাও। হ্যাঁ, এবার শুতে। দিদি, তুমিও শুতে যাও। হ্যাঁ, যাও। এখন কিন্তু আমরা কেউ ঘুমাবো না, বুঝতে পেরেছিস তো? কেউ ঘুমাবো না। এই শোন, এখন কিন্তু তোরা আমার সাথে গল্প করবি, বুঝতে পেরেছিস? না, এখন নাকি গল্প করবো? আমার খুব ঘুম পাচ্ছে সোনা দিদি। এই একদম মিথ্যা কথা বলবি না, একদম মিথ্যা কথা বলবি না বলে দিচ্ছে ফুলঝুরি। অমনি না, অমনি ঘুম পাচ্ছে তোর। হ্যাঁ, আর সারাক্ষণ যে রাস্তায় তুই লালনের সাথে বকর 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 করতে করতে এলি, তার বেলা কিছু না। না দাঁড়া, মাকে বলছি। দেখেছো দেখেছো মা, দেখতে পাচ্ছ? হ্যাঁ, কিরে, তোরা চলে এলি যে? মিনি, বাবা কতবার তোমাকে বলেছিল বলো তো একসাথে আসতে? সেই তুমি মাঝরাতে এলে। নিশ্চয়ই ঘুম পেয়েছিল, তাই না? ঘুমের সময় তো মাকে তোমার একমাত্র মনে পড়ে। মাকে ছাড়া তোমার ঘুমই আসে না। না মা, আমার ঘুম পাচ্ছিল তো, কিন্তু এখন আর ঘুম পাচ্ছে না। না, এখন আর পাচ্ছে না। ওমা, মা, ওমা, জানো লালন বলেছে আমার জন্য রাজপুত্র নিয়ে আসবে। লালন বলেছে তো। জানো মা, আজকে না ওই বিয়ে বাড়িতে ওই নতুন বউটাকে দেখে আমার নাকি বিয়ে করতে ইচ্ছে করছিল। আমারও ওকে দেখে মনে হচ্ছিল একটু সিঁদুর পরি, একটু ঢাকা পলা পরি। আমার না মা খুব সাজতে ইচ্ছা করছিল, বেনারসি পরতে ইচ্ছা করছিল। জানো মা, সবাই কত উলু দিচ্ছিল, উলু উলু করে। ও মামা, আমিও শুভ দৃষ্টি করবো তো? হ্যাঁ, আমার শুভ দৃষ্টি হবে, আমি বরের গলায় মালা পরাবো। ও মা, বলো না, আমার বিয়ে হবে না মা? আমি বিয়ে করবো না? তোর কপালে দুঃখ আর গেল না রে। এই মেয়েকে নিয়ে তো সারা জীবন চলবে কি করে? একদিন তো তোরা চোখ বুঝবি, তখন তোর মেয়ের কি হবে? বিয়ে বাড়িতে আনন্দ করতে এসেছে তো, এত কিছু ভাবার তো তোমার প্রয়োজন নেই। রেগে যাচ্ছিস কেন কথায় কথায়? হালুয়ার মেয়ে কি আমাদের কেউ নয়? আমাদেরকে চিন্তা হয় না? থাক না খুড়িমা, আপনারা এত চিন্তাই বা করছেন কেন? কালে ভদ্রে তো একবারই দেখা হয় আপনাদের সাথে। ওর চিন্তা করার জন্য আমরা আছি। যতদিন আমরা আছি আমরাই না হয় ওর চিন্তা করলাম, আর তারপর আমরা না থাকলে এটা আমার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। তারপর একদিন রাস্তায় নয় মরেই পড়ে থাকবে। বড় মামি, তোমার মুখে কি কিছুই আটকায় না গো? লক্ষণ অলক্ষণ বলে কি কিছুই নেই? হাসছি হয়ে যাচ্ছি আমি। ওমা, মানে তুমি কাঁদছো কেন?
কেঁদো না মা, কেঁদো না। শোনো না, আমি রাস্তায় ঘুরে পড়ে থাকবো না তো। হ্যাঁ, আমি মরে যাবো না তো। হ্যাঁ হ্যাঁ, লালন বলেছে আমার জন্য রাজপুত্র এনে দেবে। আমার বর আমাকে দেখবে। হ্যাঁ, দেখবে তো। তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। মা আনন্দি, ওকে নিয়ে যাও না, ঘুমোতে নিয়ে যাও। কিরে মা, আরে বলছিলাম যে বিয়ে বাড়িতে ভালো করে আনন্দ টানন্দ করেছিস তো? খুব আনন্দ করেছি গো, খুব আনন্দ করেছি। আনন্দ করেছি, গান করেছি, নাচ করেছি। জানো মিচকা, ওই নতুন বউটা তো গান করেছে। বাবা গো, কি সুন্দর গান করেছে তাম্মি। মিচকা, লালনও তো গান করেছে। ও মা, মা জানো জানো মা, লালন যে গানটা করেছে ওই গানটার কথাগুলো ফুলঝুরি বলে দিয়েছে তো। আমাকে তো বলতে বারণ করেছিল, আমি তো বলে দিলাম। এই সোনা দিদি, আমার এখন এত কথা ভালো লাগছে না। আমোলো যা। এই, তুই আমাকে মেয়েদের দেখাচ্ছিস কেন রে? ঢং করছে। মেয়েদের দেখাচ্ছিস কেন আমাকে? আমি কি করেছি? হ্যাঁ, কোন টাকা দেনে মইটা দিয়েছি আমি তোর? ঢং করছে কেন? দেখো বড় মামি, তোমাকে একটা কথা বলি। তোমার মেয়েকে তুমি আগায় কাটো কি লাজে কাটো সেটা না আমি দেখতে আসবো না, কিন্তু আমার সামনে যদি কোনোদিনও তুমি এভাবে সোনা দিদির সাথে কথা বলো তাহলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, এই আমি তোমায় বলে দিলাম। সত্যি তো বৌদি, এসব কথা কেউ বলে? এসব কথা বললে অন্যরা কষ্ট পায়, সেসব কথা কেন বলো বলো দেখিনি? এই কথাগুলো বলতে কি আমারও খুব ভালো লাগে ঠাকুরপো। আমি তোর মা, আমি কেন এই কথাগুলো বলি তোমরা বুঝতে পারো না? জানি না বাবা, কি এমন বললাম তাতে আমার উপর এত তোদের রাগ হলো? কারোর জন্য চিন্তা করা পাপ দেখছি। চলো শুতে চলো। হ্যাঁ তাই যাও, শুতেই যাও। যার যেখানে দুর্বল জায়গা না, সেই জায়গায় কখনো আঘাত দিতে এসো না। অনেকদিন তো সংসার করলে, এত বয়স হয়ে গেল, এখনো এটা বুঝলে না? এই জন্যেই তোমার বউরা তোমার সঙ্গে থাকে না। এই বয়সও তোমাকে আলাদা করে খেতে হয়, শুতে হয়। যাও যাও, এখন কথা বাড়িও না, আমার ভাল লাগছে না। যাক কি বাবা, আমার আর কোনো কথা বলার দরকার নেই। বিয়ে বাড়িতে এসেছি, বিয়ে মিটে গেলে চলে যাব। মেজমামু বলছি, আমি গাড়িটা তো গ্যারেজ করে দিয়েছি, কাল তো আসতে। বুলেটটা তুমি আমাকে ডেকে নিও যখন লাগবে। সে কি রে, তুই তো বললি আজকে বাড়ি বলেছিস বাড়ি ফিরবি না, বললি কয়েকদিন থাকবি এখানে। তাছাড়া এত রাত হয়ে গেছে, তোর বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে, এখন আবার বাড়ি ফিরবি কেন? না না বুলেটটা, আমি না বাড়ি চলে যাই। এই একটা রাত্রি থাকবে তোর কি এমন মহাভারত অসহ্য হয়ে যাবে রে? ঘর তো রয়েছে, ওই চিলেকোঠায় ঘরে গিয়ে শুয়ে পড়। লালন, লালন, শোনো না, থাকো না, থাকো না লালন, থাকো। আজকে রাতটা এখানে থেকে যাও, বুঝতে পেরেছো তো? ওই চিলেকোঠার ঘরে গিয়ে শুয়ে পড়ো, যাও। তারপরে কালকে সকালবেলা আমি তোমাকে গুড মর্নিং বলে ঘুম ভাঙাবো, ঠিক আছে? সবাই এত করে বলছে যখন, তখন লালন থেকেই যাও। হ্যাঁ লালন, সবাই এত করে বলছে যখন থেকেই যাও। সত্যি মিনির জন্য তোমার কত দুর্ভোগ গেল বলো তো? এত রাতে আবার গাড়ি চালিয়ে আসতে হলো, থেকে যাও। কিসের দুর্ভোগ বড় মামি? বাসরে গেল বলে মিনি দিদি একটু আনন্দ করতে পারলো, আর তাছাড়া আমারও ওই বাসরে বেশিক্ষণ থাকার ইচ্ছে ছিল না। ফিরে এলাম, আমারও একটু ঘুম হয়ে যাবে। এই সোনা দিদি, চলো তোমার হাত মুখ সব ধুয়ে দিই। চলো চলো চলো। আবার গাড়ির আওয়াজ? আরে বুলেট, এত রাতে কারুর আসার কথা ছিল নাকি? না না, এত রাতে আবার কে আসবে? এখন তো কারো আসার কথা নেই। এই তো ওরা ছিল, ওরা তো চলে এসেছে। একটা কথা জেনে রাখো চড়ুই দিদি, জোর করে না কোনো কিছুই পাওয়া যায় না জীবনে। তুমি আমাদের উত্তর দিতে বাধ্য, সেটাও কিন্তু ঠিক, কারণ এই অপমানটা তুমি আমাদের দুজনকে করছো। এই শাট আপ। হ্যাঁ, সারাক্ষণ শুধু আমরা 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 আমরা। কিসের আমরা? হ্যাঁ, কে আমরা? কোন আমরার কথা বলছো তুমি?